Assalamualaikum everybody, hope you all are keeping really cool and dandy, and alhamdulillah, by the grace of Almighty, I'm also doing great. So there are some people who loves to talk with other people and they love to communicate with them. এমন কিছু মানুষ আছে যারা কিন্তু অন্যদের সাথে কথা বলতে খুবই ভালোবাসে এবং এটা ডেফিনেটলি একটা পজিটিভ সেন্স, কারণ তারা অন্যদের সাথে কমিউনিকেট করতে চায় এবং তাদের সবার সাথে কথা বলতে চায়। এবং আমাদের মাঝেও কিন্তু এমন আছে আমরা অনেকেই যারা কথা বলতে খুবই পছন্দ করি। সো এই ধরনের মানুষদেরকে কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারি chatty, 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 chatty. So chatty হচ্ছে এমন একজন মানুষ যে অন্যদের সাথে কথা বলতে ভালোবাসে। আবার এমনও কিছু মানুষ আছে যারা অতিরিক্ত কথা বলে, খুব বেশি কথা বলে এবং তাদের কথাগুলো অন্যজনের কাছে কিন্তু ভালো লাগে না, কারণ এত বেশি কথা বলে ওরা, যেটা অনেক ইরিটেটিং লাগে। সো তাদেরকে কিন্তু আমরা বলতে পারি গ্যারিওলাস। গ্যারিওলাস। সো দেখা যাচ্ছে দুইটা সেন্সই কিন্তু আমাদের কথা বলার জন্য, কিন্তু একটা পজিটিভ দিক আর একটা ডেফিনেটলি নেগেটিভ দিক, কারণ যারা গ্যারিওলাস, যারা বাচাল, তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না। সো এভাবে করে যদি আমরা ম্যাচিং করে আমাদের ভোকাবুলারিজগুলো এনরিচ করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। সো আজকে আমরা যে দুটো প্রথমে শিখলাম সেটা হচ্ছে chatty and garrulous. Chatty is a person who loves to communicate with others, and this is in a positive sense. And a person who is garrulous, they talk very much and they are irritating to others. Similarly, we have the word trusting. So basically যখন একজন মানুষ আরেকজন মানুষের সততাকে বিশ্বাস করে, বা যখন এরকম বিশ্বাস করার মতো কিছু হয়, তখন সে সেই জিনিসটাকে বিশ্বাস করে, আমরা কিন্তু বলতে পারি সেই মানুষটা একজন ট্রাস্টিং পারসন। আবার এমনও কিন্তু কিছু মানুষ আছে যারা যা শুনে তাই বিশ্বাস করে ফেলে, এটা জাজি করে না কথাটা কি সত্যি নাকি মিথ্যা, শুধুমাত্র তারা শুনলেই তারা বিশ্বাস করে ফেলে। এই ধরনের পার্সনদেরকে কিন্তু আমরা বলে থাকি গালিবল। গালিবল, যার মানে হচ্ছে অতিরিক্ত বিশ্বাস প্রবণ, সে যা শুনে তাই বিশ্বাস করে দেয়। লাইক আমি যদি একটা ছোট বাচ্চাকে বলি যে গতকাল আমি ভূত দেখেছিলাম, সো তখন কিন্তু বিশ্বাস করবে, তখন ভাববে যে সত্যি সত্যি আমি ভূত দেখেছিলাম। সো এরকম ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু বড়রা অনেকেই আছে যারা যা শুনে তাই বিশ্বাস করে। সো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি গালিবল। সো ইন দিস কেস উই ক্যান সি দ্যাট এখানে কিন্তু দুইটা ভোকাবুলারি আমাদের বিশ্বাস করা নিয়ে। একজন হচ্ছে যে যেটাকে বিশ্বাস করা উচিত সেটাকেই বিশ্বাস করে এবং তাদেরকে আমরা বলে থাকি ট্রাস্টিং, দিস ইজ ইন আ পজিটিভ সেন্স। এবং আরেকজন মানুষ যে হচ্ছে যা শুনে তা বিশ্বাস করে ফেলা, ডেফিনেটলি একটা নেগেটিভ সেন্স, এবং তাদেরকে আমরা বলে থাকি গালিবল। Gullible. Now let's get to the last pair today. So now we have innocent. A person who is innocent, he or she is not committed in any kind of bad deeds or crime. তারা কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত না এবং তারা একদমই innocent and their soul is really pure and beautiful. সো আমরা বুঝলাম যে ইনোসেন্ট আমরা সেই সব মানুষদেরকে বলি যারা কোনো ধরনের বাজে কাজের সাথে জড়িত না। আর এক ধরনের মানুষ আছে যাদের আশেপাশের কিছু নিয়ে কোনো আইডিয়া নাই, তাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই, সো তাদেরকে কিন্তু আমরা বলে থাকি নাইভ। নাইভ। সো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের পারপাসটা একই, যে কেউ কিছু জানে না, কিন্তু না জানাটার মধ্যে কিন্তু আমাদের একটা পজিটিভিটি আছে ইনোসেন্টের মধ্যে এবং একটা নেগেটিভিটি আছে নাইভের মধ্যে। দ্য পারসন হু আর নাইভ, দে ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স or they don't have any idea about anything what's happening around. So that's all for today. I hope that from this lesson you've got some new words and you can now use them in your speaking. So I'll see you again in another lesson. Till then, take care and Allah Hafiz, and always stay connected to 1 Minute English with me, because here we learn spoken English and basic grammar. Stay connected everywhere in YouTube channel, Facebook page, in the TikTok account, and also in Instagram. And এই সবকিছু লিংক কিন্তু আপনারা পেয়ে যাবেন description box. So I'll see you again real soon. Till then, take care and Allah Hafiz. Bye.